সপ্তাহান্তে কাছে পিঠে কয়েকদিনের জন্য ঘুরে আসার জন্য মন আনচান করছে অনেকেরই। সপ্তাহান্তের ছুটিতে দিন দুয়েকের জন্য ঘুরে আসতে চাইলে আদর্শ ঠিকানা হতে পারে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। জল, জঙ্গল আর পাহাড়ে ঘেরা মুকুটমণিপুরের জনপ্রিয়তা কমেই বাড়ছে বাঙালি পর্যটকদের কাছে। আজ আমি রিয়া চলে এসেছি মুকুটমণিপুরের সম্পূর্ণ ভ্রমণ গাইড নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার পিয়াস রং ট্যুরস চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 6টা আর আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের প্রতিটা স্পট ঘুরে দেখব বলে। প্রথমেই বলে রাখি, এই মুকুটমণিপুরে আপনারা কি করে যাবেন। কলকাতা থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 230 কিলোমিটার। যদি আপনারা ট্রেনে করে মুকুটমণিপুরে আসতে চান তাহলে আপনাকে রূপসী বাংলা, শালিমার, আরণ্যক বা যে কোনো ট্রেনে নামতে হবে বাঁকুড়া স্টেশনে। এখান থেকে বাস বা ভাড়া গাড়িতে পৌঁছে যাওয়া যায় মুকুটমণিপুরে। বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। আর যদি বাসে করেও মুকুটমণিপুর আসতে চান তাহলে ধর্মতলা থেকে বাঁকুড়া যাবার প্রচুর বাস ছাড়ে এবং বাঁকুড়া থেকে বাসে বা ভাড়া গাড়িতে খাতড়া থেকে মুকুটমণিপুর সহজেই পৌঁছে যাওয়া যায়। আমরা এখন আছি কংসাবতী ড্যামের উপরে আর এখন বাজে ভোর 6টা। ড্যামের উপর এই ভোরবেলা কতটা সুন্দর দেখতে লাগে সেটা আপনাদের চলুন একটু দেখাই। এইদিকে আছে ড্যামের অপর সাইডে দেখুন, এদিকে রয়েছে একদম টলটলে জল। বাঁকুড়ার একেবারে দক্ষিণে কংসাবতী ও কুমারী নদী যেখানে মিলেছে সেইখানেই আদিগন্ত বিস্তৃত জলরাশি নিয়ে গড়ে উঠেছে মুকুটমণিপুর জলাধার। ঘন নীল জলের মাঝে মাঝে উঁকি দিচ্ছে অসংখ্য ডুবো পাহাড়। জলাধারের চারিদিকে যেদিকে চোখ ফেরানো যায় সেই দিকেই রয়েছে সবুজে ঢাকা ছোট্ট ছোট্ট পাহাড় আর টিলা। ইচ্ছে হলে মুকুটমণিপুর জলাধারের পাড় ধরে হেঁটে অথবা ভ্যান রিকশায় চড়ে সোজা চলে যেতে পারেন জলাধারের গায়ে থাকা পরেশনাথ পাহাড় ও মুসাফিরানা ভিউ পয়েন্টে। আমরা এখন এসেছি মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখতে। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো, কেটে আমরা ভিতরে প্রবেশ করব। এটি হলো মুসাফিরানা ভিউ পয়েন্টের টিকিট কাউন্টার। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা এবং এটি সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা অনেক সকাল সকাল এখানে পৌঁছে গেছি, যার কারণে টিকিট কাউন্টার এখন খোলেনি বা পার্কের গেটও এখনও খোলেনি। যার কারণে যদি চান আপনারা এই পাশ দিয়ে উঠে যেতে পারবেন, কিন্তু তার জন্য এখানে স্থানীয় যারা টোটোওয়ালা বা যারা ভ্যান চালক যারা থাকবে তাদেরকে 10 টাকা করে পার হেড ভাড়া দিয়ে দিতে হবে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরের দিকে। মুসাফিরানা আসলে জলাধারের গায়ে থাকা একটি সাজানো পাহাড়। এই পাহাড়ের গায়ে বাঁধানো সিঁড়ি বেয়ে মুসাফিরানার চূড়ায় উঠলে এক ঝলকেই দেখে নিতে পারেন মুকুটমণিপুরের যাবতীয় নৈসর্গিক শোভা। মাশরুম আকৃতির শেডের নিচে বসে স্বামী স্ত্রী বা বন্ধুবান্ধবদের সাথে উচ্চমানের সময় ব্যয় করুন। মুসাফিরানার ভিউ পয়েন্ট থেকে মনোমুগ্ধকর সানরাইজের সাক্ষী হবেন।
সবুজ এবং করুণ জলের অপার সৌন্দর্য আপনাকে অবশ্যই কিছুক্ষণ সময় কাটাতে বাধ্য করবে। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছি ড্যামে, আর ড্যামের লক গেটের কাছে। আর এইগুলো হচ্ছে ড্যামের লক গেট। গ্রীষ্মকাল বাদে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে মুকুটমণিপুরে। তবে বর্ষাকালে আরও মোহময়ী রূপ ধারণ করে এই জলাধার। আর জল বাড়লেই মূল গেট দিয়ে জল ছাড়া হয়। আমরা এবার যাচ্ছি চিলড্রেন পার্ক। লক গেটের পাশেই রয়েছে চিলড্রেন পার্ক। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল এই টিকিট কাউন্টারটি। কত করে? এই পার্কের টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা করে। টিকিট কেটে চলে গেলাম ভিতরের দিকে। চিলড্রেন পার্কে ঢুকেই লেফটে পড়বে লক গেট ভিউ পয়েন্ট। বর্ষাকালে এলে এখান থেকে জল ছাড়ার দৃশ্য ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আর এই চিলড্রেন পার্কে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা। চিলড্রেন পার্কের ঠিক পাশেই রয়েছে একটি রাস্তা, যা আপনাকে নিয়ে যাবে নিচের দিকে। তবে এই রাস্তাটি খুবই দুর্গম ও বিপজ্জনক। চলে এলাম নিচে। সাধারণত শীতের সময় এই মুকুটমণিপুরে পর্যটকদের দল দেখা গেলেও বর্ষায় সেভাবে পর্যটকদের দেখা মেলে না। বর্ষার সময় মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে কানায় কানায় জল থই থই করে। আর এই লক গেট থেকে জল ছাড়ার দৃশ্য তা রোমাঞ্চকর। বর্ষাকালে যদি মুকুটমণিপুর আসেন তাহলে জল ছাড়ার দৃশ্য উপভোগ করতে পারবেন আপনিও। এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম বোটিং করতে। প্রথমেই চলে এলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার। এখানে আপনি যদি বোটিং করতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 150 টাকা করে। তার বিনিময়ে আপনারা ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, কাঁসাই কুমারীর মিলনস্থল, পরেশনাথ শিব মন্দির ঘুরে দেখে নিতে পারবেন। আমরা 150 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম বোটিং করতে। আর এখানে এসে দেখলাম এখানে প্রচুর নৌকা রয়েছে। আর সব নৌকাগুলোর আলাদা আলাদা নামও আছে, যেমন খোকাবাবু, মন্দিরা, হর হর মহাদেব, অন্নপূর্ণা, বাবা লোকনাথ, আরও অনেক। আর আমাদের বোটের নাম হলো রূপসী বাংলা। আমরা এখন বোটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বোটের নাম হলো রূপসী বাংলা। চলুন উঠে পড়া যাক। বোর্ডে উঠে লাইফ জ্যাকেট পরা মাস্ট। আঁকাবাঁকা ছোট ছোট পাহাড় আর নদীর উপরে ভাসমান নৌকা সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যে ভরা ছুটি কাটানোর আদর্শ জায়গা মুকুটমণিপুর। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়ে তুলেছে স্থানটিকে। এই মুকুটমণিপুরকে রারবঙ্গের রানী বলা হয়। প্রথমেই আমরা এলাম পরেশনাথ মন্দিরে। মুকুটমণিপুর বাঁধের আশেপাশে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে। পরেশনাথ মন্দির তাদের মধ্যে অন্যতম। যদি
বোটে করে আসেন তাহলে আপনাদের এই রাস্তা দিয়ে উপরের দিকে আসতে হবে। এটি হলো পরেশনাথ মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে উপরের দিকে। মুকুটমণিপুরে এলে অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন। কংসাবতী বাঁধ থেকে পরেশনাথ মন্দির মাত্র 6 কিলোমিটার দূরে। পরেশনাথ পাহাড়ের পরে এই প্রাচীন মন্দিরটি রয়েছে। স্থানীয় মানুষের কাছে এটি খুবই পবিত্র স্থান। বাঁধ নির্মাণের সময় শিব মূর্তিটি পাওয়া গিয়েছিল। মন্দিরটি জৈন স্থাপত্যের অন্যতম নিদর্শন। এখানে শিব ও জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি রয়েছে। পরেশনাথ মন্দিরটি উঁচু জায়গায় রয়েছে বলে এখান থেকেও ড্যামের একটি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। পরেশনাথ মন্দির দেখে আমরা এবার যাচ্ছি বোটের দিকে। পরেশনাথ মন্দির থেকে আমরা এবারে যাচ্ছি ডিয়ার পার্কের দিকে। ডিয়ার পার্কে যাওয়ার সঠিক সময় হলো বিকেলবেলা, কারণ এখানে বিকেল 4টের সময় হরিণকে ঘণ্টা বাজিয়ে ডেকে খেতে দেওয়া হয়। সেজন্য এই সময় এলে হরিণ অবশ্যই দেখতে পাবেন। তো আমরা এখনও এসে পৌঁছেছি ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে আমরা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। বোট থেকে নেবে এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পড়বে বনপাকুড়িয়া টিকিট কাউন্টার। নদীর ঘাট থেকে ডিয়ার পার্ক যাবার জন্য এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এখান থেকে ইঞ্জিন চালিত ভ্যান বা অটো পেয়ে যাবেন ডিয়ার পার্কে যাবার জন্য। মাথাপিছু ভাড়া পড়বে 40 টাকা করে। আর যদি একটি অটো বা মারুতি ভ্যান রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 320 টাকা। আমরা যেহেতু 4 জন ছিলাম সেই কারণে একটি অটো রিজার্ভ করে নিলাম। ভাড়া পড়ল 320 টাকা। এছাড়াও নদীর পাড় থেকে আপনারা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন ডিয়ার পার্কে। দূরত্ব 2 কিলোমিটার। সবুজ ঘন বনানীর মধ্যে সুন্দর সুন্দর হলুদ বর্ণের হরিণদের বিচরণ দেখতে কার না ভালো লাগে। এর জন্য আপনাকে আসতে হবে হরিণ পার্কে। নৌকায় করে নদী পেরিয়ে আরো কিছুটা পথ পেরিয়ে গেলে বনপাকুড়িয়া হরিণ পার্ক। শাল, সেগুন, পলাশ গাছে ভর্তি ছোট্ট সবুজ দ্বীপ পাকুড়িয়া। এখানেই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উপভোগ্য। আপনারা চাইলে এখানে নিজের হাতে হরিণকে খাওয়াতেও পারবেন। হরিণ পার্ক দেখে চলে এলাম অটোতে। আমাদের গন্তব্য এখন সোনার বাংলা পার্ক। এটি হলো সোনার বাংলা পার্ক। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভিতরের দিকে প্রবেশ করব।
এখানে টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। এটি একটি নেচার পার্ক। সুন্দর ফুলের গাছ দিয়ে পার্কটি সাজানো গোছানো, আর এর ভিতরে রয়েছে কিছু বন্য প্রাণী। চলুন একটু দেখে নেওয়া যাক। এই সোনার বাংলা পার্ক দেখে চলে এলাম বোর্ডে। চলুন এবার আমাদের ফেরার পালা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই সন্ধ্যার সময় এই জায়গাটি কত সুন্দর সেজে ওঠে সেটি আপনাদের এবার দেখাবো। মুকুটমণিপুর সন্ধ্যার সময় খুব সুন্দরভাবে সেজে ওঠে। পুরো রাস্তা জুড়ে চলে আলোর খেলা, আর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধু তাই নয়, আপনারা চাইলে এই মুকুটমণিপুর থেকে বাড়ির জন্য কিছু হস্তশিল্প সামগ্রী কিনে নিয়েও যেতে পারেন, আর তার সঙ্গে দেখে নেবেন এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান। এর সঙ্গে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।